প্রাচীনকালে দীর্ঘ সমুদ্রযাত্রার সময় নাবিকদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল খাবার সংরক্ষণ করা। কারণ তাজা খাবার কয়েকদিনের মধ্যেই পচে যেত। এজন্য এমন একটি খাবার দরকার ছিল যা সহজে নষ্ট হবে না এবং দীর্ঘদিন সংরক্ষণ করা যাবে। এই প্রয়োজন থেকেই জন্ম নেয় হার্ডট্যাক নামে এক ধরনের শুকনো বিস্কিট, যা মূলত ময়দা ও জল দিয়ে বানানো হতো এবং বারবার বেক করে সম্পূর্ণ শুকিয়ে নেওয়া হতো, যাতে এক ফোঁটাও আর্দ্রতা না থাকে। এতে চিনি, চর্বি বা দুগ্ধজাত কিছুই যোগ করা হতো না, কারণ এগুলো খাবারকে দ্রুত নষ্ট করে দিতে পারত। এই বিস্কিট এতটাই শক্ত ছিল যে এটি খেতে গেলে সাধারণত গরম জলে ভিজিয়ে বা স্যুপে মিশিয়ে নরম করতে হতো। হার্ডট্যাক প্রথম তৈরি হয়েছিল প্রাচীন মিশর, গ্রিস ও রোমান সাম্রাজ্যে, যেখানে সৈন্য ও অভিযাত্রীদের জন্য এটি অন্যতম প্রধান খাবার হিসেবে ব্যবহৃত হতো। পরে 1500 ও 1600 শতাব্দীতে ইউরোপের বিভিন্ন নৌবাহিনী এটিকে নিজেদের খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করে, কারণ এটি সহজেই সংরক্ষণ করা যেত এবং দীর্ঘ সমুদ্র যাত্রায় টিকে থাকার জন্য উপযুক্ত ছিল। বিশেষ করে ক্রিস্টোফার কলম্বাস, ম্যাগেলান এবং ক্যাপ্টেন কুকের মতো বিখ্যাত নাবিকরা তাদের সমুদ্রযাত্রার সময় হার্ডট্যাক বহন করতেন। 1700 ও 1800 শতাব্দীতে ব্রিটিশ ও ফরাসি নৌবাহিনীতে এটি শিপ বিস্কিট নামে পরিচিতি পায় এবং সৈন্যদের জন্য এটি প্রধান খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। এমনকি আমেরিকার গৃহযুদ্ধ ও বিশ্বযুদ্ধের সময়ও সৈন্যরা এটি খেয়েছেন, কারণ এটি সহজেই বহনযোগ্য ও দীর্ঘস্থায়ী ছিল। যদিও আধুনিক বিস্কিট এখন অনেক বেশি সুস্বাদু ও নরম, তবে বিস্কিটের এই প্রাথমিক রূপ ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অংশ, যা একসময় নাবিক ও সৈন্যদের বেঁচে থাকার অন্যতম প্রধান উপায় ছিল।